তো তাহলে আমাকে এখন এই C13 পিনের হচ্ছে আমাকে মোড আর কনফিগারেশন সেট করা লাগবে। হুম। C13 বলতে এখানে কোন কোন রেজিস্টারটা হচ্ছে তাহলে? C13 হচ্ছে এক, দুই, চার, ছয়, ছয়। হ্যাঁ, তাহলে হচ্ছে যেহেতু আমার হচ্ছে 8 থেকে 8, 9, 10, 11, 12, 13। এখানে যদি আমি ছয় ছয় ঘর যাই তাহলে হচ্ছে আমার C13 আসবে। এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9-এর, এটা হচ্ছে 10 পিনের। হুম। এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, এইটা হচ্ছে 13। হুম। এটা হচ্ছে আমার 13 নম্বর পিনের, 13 নম্বর পিনের জন্য। তাহলে এই 4টা বিটকে আমাকে কনফিগার করতে হবে, এই 2 বিট মোড, এই 2 বিট হচ্ছে আমাকে। হুম। তো তাহলে কি আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্রথম কাজ হচ্ছে আমাদের হচ্ছে এই চারটা বিটকে 4টা বিটকে বাই ডিফল্ট জিরো করবো। হ্যাঁ, কারণ হচ্ছে এই 4টা বিটে প্রথমে যে কোনো এই যে রিসেট, এই ডিফল্ট ভ্যালু আছে। হ্যাঁ, ডিফল্ট ভ্যালু এই 4444 আছে। তো 44 বলতে কি? 44 বলতে যদি আমি দেখি যে ডিফল্ট ভ্যালু যদি এটা, হ্যাঁ, 4 বলতে কি বোঝায়? 4 মানে হচ্ছে কত? এই 0 0 1 0, এটা হচ্ছে বলতে 4, এটা 4। তো প্রথম দুইটা মোড আমার। হ্যাঁ, তো প্রথম দুইটা যদি মোড বলি, 0 0-তে কি হয়? 0 0 হচ্ছে ইনপুট মোড। হুম। আর 1 0-তে কি হয়? কনফিগারেশন 1 0-তে হয় ফ্লোটিং ইনপুট। হ্যাঁ, তার মানে হচ্ছে বাই ডিফল্ট আমার হচ্ছে পিন গুলা কি করা আছে? ইনপুট মোড আর ফ্লোটিং ইনপুট করা আছে। হ্যাঁ, যদি আমরা সেটা যদি এখান থেকে ডিবাগ মোডে দেখি, হ্যাঁ, ডিবাগ মোডে দেখলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ সেটাই করা আছে। এখানে গেলাম, এখানে যদি যাই হচ্ছে পেরিফেরালসে যাই, জিপিআইও সি তে যাই, এই দেখো প্রতিটা পিন বাই ডিফল্ট ফ্লোটিং ইনপুট করা আছে। হ্যাঁ, মানে রিসেট ভ্যালু যেটা ওইটা করা আছে, দেখতে পাই। তো হুম, তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই 4টা বিটকে আমাকে সব 0 0 0 0 করবো। হ্যাঁ, যেহেতু রিসেট ভ্যালু এটা করা আছে, এটা রাখবো না আমরা। তো আমি এখানে কি করবো? অ্যান্ড করবো আগে জিপিআইও সি। হ্যাঁ, জিপিআইও সি এর হচ্ছে আমার কন্ট্রোল, জিপিআইও সি এর এই কন্ট্রোল হাই রেজিস্টার। হ্যাঁ, প্রতিটা জিপিআইও এবিসি তিনটা আছে, তো হ্যাঁ আমাদের জিপিআইও সি যেহেতু সি পিন আমাদের, জিপিআইও সি এর কন্ট্রোল হাই রেজিস্টারটাকে আমাকে কাজ করতে হবে। জিপিআইও সি এর CRH এই রেজিস্টারে এই হচ্ছে আমার ইয়া করবো অ্যান্ড ইকুয়াল টু, যেহেতু আমি এই যে বললাম এই যে 6 6 নাম্বার, তো 0x হচ্ছে, যদি আমি এখানে 0x 0, এরপরে হচ্ছে 1 2 3 4 5। 5টা এফ দিই। এফ মানে কি? 1111। হ্যাঁ, 4টা বিটই 1। হ্যাঁ, মানে আমি জাস্ট হচ্ছে এই 13 পিনটাকে হচ্ছে সব জিরো করব। চারটা 13 পিনের যে 4টা জিনিস, দুটা মোড, দুটা কনফিগারেশন, ওই সবগুলোকে জিরো করব। বাকি অন্যান্য পিন যেটা, এটা কত? এটা হচ্ছে 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, 13। তো বাকি সবগুলোকে 1111 দ্বারা এন্ড করছে, যাতে ওটা ডিফল্ট যেটা আছে সেটাই থেকে যাবে। খালি হচ্ছে 13 পিনের 4টা বিটকে হচ্ছে আমি জিরো করে দিচ্ছি এন্ড করে। হ্যাঁ, তো এটা গেল, মানে হচ্ছে এখন সবগুলো জিরো হয়ে গেল, 0 0 0 0। তো এখন কি করব? এখন করব হচ্ছে, যেহেতু আমাকে কি করা লাগবে, এই আমাকে মোড সিলেক্ট করব। আউটপুট মোড কি দেওয়া যায়? যে কোনো একটা দিলেই হবে। হুম। আউটপুট মোড, ধর আমি ম্যাক্সিমামটাই নিই। হ্যাঁ, 50 মেগাহার্টজ মানে 1 1। হ্যাঁ, 1 1 দিব। আর হচ্ছে কি আউটপুট হবে? কনফিগারেশন কি দেওয়া লাগবে? কনফিগারেশন দেওয়া লাগবে জেনারেল পারপস আউটপুট পুশফুল। হ্যাঁ, এটা কত? 0 0। তার মানে কি আমি হচ্ছে কি দিব? ওই ওই 4টা বিটে কি রাখবো? 1100। এটা ভ্যালু কত? এটা ভ্যালু হচ্ছে, এটা হেক্স ভ্যালু হচ্ছে 3। হুম। তার মানে হচ্ছে ওখানে আমার 3 রাখতে হবে ওই 4টা বিটে। তাহলে সেটাই করবো। জিপিআইও জিপিআইও সি CRH। হ্যাঁ, এখন অর করব।
ওই তাহলে হচ্ছে কি করব, 0x3, আর বাকিগুলো 0 0 0 0, 1 2 3 4 5, 1 2 3 4 5। হুম। বাকিগুলো জিরো দ্বারা অর করলাম, যেটা আছে সেটাই থেকে যাবে। খালি হচ্ছে 13 পিনের জন্য চারটা বিটকে 1100 করে দিলাম। হুম। তো এখন যদি আমি এটা বিল্ড করি, পেরিফেরাল যায় দেখি, এখানে যা দেখবো ঠিক মতো হচ্ছে কিনা। এখানে যদি দেখি, এই যে 13 পিন কোনটা, এই যে এটা। হুম। তাহলে আমি যখন এটা রান করব, সাথে সাথে হচ্ছে এই পিনটা হয়ে যাবে আমার, এই যে জিপিআইও আউটপুট পুশফুল হয়ে গেল ফ্লোটিং ইনপুট থেকে। হুম। তো হয়ে গেল, আমাদের সেকেন্ড কাজ শেষ। আমার পিনটাকে হচ্ছে আউটপুট মোডে কনফিগার করা হয়ে গেল। হুম। এখন কি কাজ হচ্ছে, আউটপুট মোডে তো সিলেক্ট করে নিলাম, এখন কি করতে হবে, একবার হাই আউটপুট দিতে হবে, একবার লো আউটপুট দিতে হবে, একটু ডিলে করে লো আউটপুট করতে হবে। তাহলে আমাদের এলইডি ব্লিঙ্ক করা শুরু করবে। হুম। দুইটা কাজ শেষ, এখন 3 নম্বর কাজ। তার মানে কি, তার মানে হচ্ছে আমাকে একটা ইয়া নিতে হবে আমাকে, যেহেতু এটা ইনফাইনাইট, ইনফাইনাইট টাইম হচ্ছে হাই লো হাই লো হাই লো হতে থাকবে। তাহলে কি একটা ইনফাইনাইট লুপ চালাবো আমি, ইনফাইনাইট হোয়াইল লুপ চালাবো। ইনফাইনাইট হোয়াইল লুপ চালাবো, এর মধ্যে করবো কি, একবার হচ্ছে আউটপুট হাই করব, একটু ডিলে দিয়ে আউটপুট লো করে দেবো। হুম। তো এখন এই আউটপুট কি দিব, একটা একটা পিনে আউটপুট কি দিব, এটা এটা কিভাবে করবো আমরা। এটার জন্য একটা রেজিস্টার আছে আউটপুট সিলেক্ট করার জন্য। হুম। আউটপুট সিলেক্ট করার রেজিস্টারটা কি, আউটপুট এখানে যদি যাই, হুম, এই জিপিআই এর মধ্যে থাকবো আমরা। জিপিআই এর যেহেতু কাজ করছি, তাহলে এর মধ্যে থাকবো। হুম। তো এর মধ্যে একটা রেজিস্টার আছে, সেটা হচ্ছে, এই দুইটা রেজিস্টার আছে, একটা হচ্ছে আইডিআর। হুম। জিপিআইওএক্স আইডিআর। আইডিআর মানে কি, আইডিআর মানে হচ্ছে মোস্ট প্রবাবলি হচ্ছে ইনপুট ডাটা রেজিস্টার। আর ওডিআর, ওডিআর বলতে হচ্ছে আউটপুট ডাটা রেজিস্টার। হ্যাঁ। তো এটা যদি আমরা স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার যদি দেখলে যদি দেখি, এখানে হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত হচ্ছে আইডিআর 0, আইডিআর 1, আইডিআর 2। এটা মানে বোঝায় 0 বিট হচ্ছে 0 নম্বর পিনের জন্য, 1 বিট হচ্ছে 1 নম্বর পিনের জন্য। এভাবে 15টা পিনের জন্য 16টা পিনের জন্য 16টা বিট। হ্যাঁ। তো প্রতিটা পিন বুঝাই যে, প্রতিটা বিট বুঝাই যে ওই পিনটা হাই না লো। হুম। হাই না লো, এটা বোঝায়। এখন যেহেতু এটা ইনপুট ডাটা রেজিস্টার, হ্যাঁ, যখন আমরা ইনপুট নিব, ইনপুট নেওয়ার ক্ষেত্রে যদি এই বিটটা হচ্ছে, এই বিটে যদি আমরা 1 পাই, তার মানে কি, তার মানে হচ্ছে 0 নম্বর পিনে হাই পাইছি। এই পিন যদি 1 পায়, এই বিট যদি 1 পায়, তার মানে কি 0 নম্বর পিনে, এই 1 নম্বর পিনে হাই ইনপুট পাইছি। হ্যাঁ। এভাবে প্রতিটা বিট হচ্ছে প্রতিটা পিনকে রিপ্রেজেন্ট করে এই আইডিআর রেজিস্টারে। আমাদের কাছ তো ইনপুট নেই না, আমাদের কাছে হচ্ছে আউটপুট নেই। তাহলে আমরা কি চলে যাবো, আমরা চলে যাবো ওডিআর এ। হুম। জিপিআরএক্স ওডিআর এ চলে যাবো। হুম। তো ওডিআর কি, ওডিআরও সেম। ওডিআর দ্বারা আমরা বলবো কি, এই পিনটা হাই করব না লো করব। হ্যাঁ। তো এখানে, এখানেও 16টা পিনের জন্য 16টা বিট আছে। হ্যাঁ। আর প্রতিটা বিট প্রতিটা পিনের আউটপুট কি সেটা ডিপেন্ড করে। এখন তুমি যদি এখানে 0 দিস, তাহলে 0 নম্বর পিনটা হচ্ছে আমার লো হয়ে যাবে, 1 দিলে 0 নম্বর পিন হাই হয়ে যাবে। সেম ভাবে এখানে 1 নম্বর পিন হাই লো করতে চাইলে 0 1 দিব। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে 13 নম্বর পিন হাই লো করা। তাহলে কি, আমি হচ্ছে এই জিপিআইও এক্স, জিপিআইও সি, এক্স এর জায়গায় তো সি বসবে। হ্যাঁ। জিপিআইও সি রেজিস্টার, জিপিআইও সি ওডিআর রেজিস্টারে 13 নম্বর পিন না আমাদের কাজ। হুম। 13 নম্বর পিন। তো তাহলে কি, 13 নম্বর বিটটাকে আমরা যদি হাই লো করি, তাহলে হচ্ছে আমার রেজিস্টারটা হাই লো হবে। হ্যাঁ। তো সেটাই করি আমরা। এখানে যদি হোয়াইল লুপের মধ্যে আমি আগে দেখি যে হাই হচ্ছে কিনা, জিপি আইও সি এর ওডিআর রেজিস্টার, ওডি, আচ্ছা, আমি ডিবাগ থেকে বের হই, ডিবাগ মোড থেকে বের হই। ডিবাগ মোডে বিল্ড করা যাবে না। জিপিআইও ওডিআর, ওডিআর রেজিস্টারের 13th বিটটাকে, 13th বিটটাকে আমাকে হাই করি। 13 বলতে কি বোঝায়, তাহলে হচ্ছে 13 বিটটাকে হাই করলে, 13 বিট, 13 বিট তাহলে কি হচ্ছে, 13 বিট হচ্ছে 0। এটা মানে 4টা 0, 4 4 8 3 4 12, আর হচ্ছে পরেরটা হবে 1। হুম।
এটা তো বোঝা যাচ্ছে, এটা মানে প্রথম চারটা বিট হেক্সাডেসিমালে ক্যালকুলেট করছি আমি। প্রথম 4 বিট 0, পরের 4 বিট 0, পরের 4 বিট 0, 3 4 12। আর পরের পরের বিট যদি আমি এভাবে 0 0 0 1 থাকে, তাহলে এটা কত, 1 হচ্ছে। তাহলে হচ্ছে আমি 0 0 0 1 দ্বারা যদি অর করি, তাহলে হচ্ছে আমার হচ্ছে 0x1 এর পরে কয়টা হবে, 0 0 0, তিনটা জিরো। তিনটা দিয়ে 12টা, প্রথম 12টা বিট, আর পরেরটা হচ্ছে 1, 13তম তিনটাকে আমি হাই করে দিচ্ছি। হুম। তাহলে এখন এটাকে আমি বিল্ড করে দেখি হচ্ছে কিনা। আবার ডিবাগ মোডে চলে যাব। ডিবাগ মোডে চলে যাওয়ার পর পেরিফেরালস থেকে আবার দেখবো। হুম। আচ্ছা, যখন আমি এটা রান করব তখন দেখবো যে এইখানে এই যে এটা হচ্ছে আমার এই রেজিস্টার সবগুলা বিটকে বোঝায় এখানে, হ্যাঁ। এটার 13তম বিট, এই যে ওডিআর রেজিস্টার, জিপিআই ওডিআর, এই রেজিস্টারের হচ্ছে 13তম বিট 1 হয়ে যাবে। 13 14 15 মানে হচ্ছে এই যে এই বিটটা, এই বিটটা 1 হয়ে যাবে। হ্যাঁ, তো রান করে দেখি। 13 14 15, সরি, হ্যাঁ এটা 13 হচ্ছে। হ্যাঁ, তো এই যে 1 হয়ে গেল। হুম। সরি, 13 তো। হুম। এই ওয়ান, ওয়ান ওয়ান না হয় মানে জিরো টু হবে, টু এক্স হবে, টু 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 হবে। হবে, টু হবে, সরি। কারণ হুম। 13 মানে যেহেতু জিরো ইন্ডেক্স থেকে শুরু হয়েছে। হুম। তাহলে 2 হবে আমার, এখানে হচ্ছে 2 হবে। 2 দিলে ওইটা 1 হয়ে যাবে। হুম, যদি দেখি, ওটা আর না দেখাচ্ছি না, পরের বিটটা জাস্ট 1 হয়ে যাবে। হুম। তো এটাতে কি হলো, আমার হচ্ছে হাই হয়ে গেল। হাই হয়ে গেল, এখন কি করব, একটু ডিলে দিব। ডিলের জন্য কি, প্রথমে আমরা ফর লুপই চালাই। ইন্ট i ইকুয়াল টু 0, i লেস দেন। হুম, দেন দিলাম। হ্যাঁ, হাই হলো, এবার একটু ডিলে দিলাম। এখন কি করব, এখন হচ্ছে এটাকে লো করা লাগবে। হুম। লো করার জন্য কি, ওই বিটে 0 করে দিব। ওই বিটটা 0 করে দেওয়া লাগবে। সি ওডিআর, এন্ড করে দিই, এন্ড 0 করে দিই, এন্ড 0। সবগুলা 0 হয়ে যাক, কোনো সমস্যা নেই। তাহলে এখন কি হচ্ছে আমার, হাই করলাম, একটু পরে ডিলে দিলাম, লো হয়ে গেল। আচ্ছা, আবার একটু একটু ডিলে দিই, তাহলে একটু ভালো হবে। আবার এরপরে ডিলে দিই, নাহলে হচ্ছে লো করার পর আবার সাথে সাথে হাই হয়ে যাবে। তো হইলো। হ্যাঁ, তো এখন বিল্ড করি, ডিবাগে যাই। এখন যদি রান করে দেখবো যে ব্লিঙ্ক হচ্ছে। এই যে ব্লিঙ্ক করা শুরু করে দিচ্ছে। ব্লিঙ্কটা সুষম না, কারণ কি, কারণ তো এই যে স্যার বলছে যে এই, এটা তো আমি ফর লুপ চালাই করছি। হুম। তো এটা আমার পিসির ক্লকের উপর নির্ভর করছে। হ্যাঁ, ওই জন্য ব্লিঙ্ক ঠিক মতো হবে না। আমি যখন হচ্ছে টাইমার ইউজ করে ব্লিঙ্ক করাবো, টাইমার ইউজ করে ব্লিঙ্ক করালে দেখবো যে একদম ঠিক মতো হচ্ছে। একদম 1 সেকেন্ড টাইমার দিয়ে ড্রিল করলে ব্লিঙ্ক আছে। তো আমাদের কাজ হয়ে গেছে। এখন এটা যদি আমি এই ডিবাগ মোড থেকে বের হই, এখন ডিবাগ থেকে বের হয়ে এই যেখানে লোড অপশন আছে, এই লোডটা যদি দিই, লোড দিলে আমার মাইক্রো কন্ট্রোলারে এই ডাটা লোড হয়ে গেল। এখন যদি আমি ওই রিসেট বাটনে ক্লিক করি, তখন হচ্ছে ব্লিঙ্ক হওয়া শুরু করবে। হুম। এই বন্ধু, সিম্পল। হ্যাঁ, ওই এখানে আমরা যদি ওর না দিয়ে এক্স আর দিতাম তাহলে মনে হয় একবারেই হতো, তাই না, ব্লিঙ্কিং। ওই যে কারণ ওয়ান বিএসআরআর, থাকলে জিরো হতো। এক্সঅর এক্সঅর। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওটা তো দেওয়া যায়, আমি ওই হচ্ছে এখানে জাস্ট ভেঙে দেখাইলাম। হ্যাঁ, হ্যাঁ, এমনি এখানে আমিও যদি আমি, এখানে যদি এখন ইয়া করি, এই মানে এক্সঅর করবি তো, ওটা তো বুঝাচ্ছিস। হ্যাঁ, ওর এর জায়গায় এক্স আর, এক্স এর সাইন কি আসলে তা তো জানি না। উপর এক্সঅর ইয়ে ইয়া, মনে হয় পাওয়ার, পাওয়ারের মতো মনে হয় উপরের দিক, নাকি এই যে ডেউখলানি ওইটা যেন কোনটা যেন এক্স আর। এক্সঅর যে এটা, এক্সঅর হচ্ছে যেটা, এক্সঅর।
এরটাই মনে হবে, তাই না? দেখতো। হুম, হয়েছে। এক্স অর্ধ করা যাবে, ও করা যাবে, একই বিষয়। হুম, তো এইটুকুই কাজ, এইটুকুই কাজ। হুম। এখন কাজ হলো, এখানে তো আমি এই ডিফল্ট লাইব্রেরি ইউজ করে কাজ করছি, হ্যাঁ। এই লাইব্রেরির মধ্যে আমার সব আছে। এখানে যদি যাই, এই যে এখানে আমার সিস্টেম 32.1.0.3, এই যে এই লাইব্রেরির মধ্যে করা আছে। এখন আমাকে এই লাইব্রেরি ইউজ করা যাবে না। হুম। এই অ্যাড্রেস গুলো সব আমাকে নিজে নিজে দেওয়া লাগবে। হ্যাঁ। তো আমার মনে হয় একদিনে সব করা উচিত না। হুম। আমারও তাই মনে হ্যাঁ, হচ্ছে যে আজকে এটা এটা হচ্ছে কি, শুধু হচ্ছে কি এলইডি জ্বালানোর জন্য, তাই না? এটাই মেন কাজ। এটাই হয়ে গেছে আমাদের এখন, জাস্ট এই ডিফল্ট এগুলা ইউজ করছি, তো এগুলা ইউজ করা যাবে না। কোনো লাইব্রেরি ফাংশন ইউজ করা যাবে না, আমাকে এগুলা হচ্ছে ডিফল্ট আচ্ছা। বলে দেওয়া লাগবে, অ্যাড্রেস ধরে ধরে করা লাগবে। মানে এইটার জায়গায় তুই করবি কি, এটার জায়গায় তোকে সিলেক্ট করা লাগবে হচ্ছে এই যে বেস অ্যাড্রেস আছে, বেস অ্যাড্রেসের সাথে অফসেট অফসেট যোগ করলে এই অ্যাড্রেসের সাথে এই অফসেট যোগ রেজিস্টারের করলে। অ্যাড্রেসটা পেয়ে যাব। তখন এই রেজিস্টারের অততম বিট হচ্ছে আমাকে চেঞ্জ করা লাগবে। এই কাজ, এটুকুই কাজ। আচ্ছা, আজকে আজকে এই পর্যন্ত থাকলে সবগুলো একদিনে দিলে হুম। তো মাথার মধ্যে চলে যাবে। আজকে এই পর্যন্ত থাক তাহলে। আর কালকে তাহলে রুশো সাথে দেখা করে, আমি রুশোকে মার্ক করে দিবনি। আর আরেকটা যে আছে ওটা যে নিবি নিয়ে নিস, ওটা মনে হয় আচ্ছা, সৌরভের কাছে আছে। সমস্যা নেই। আমাদের হলে হাসিনের কাছে একটা আছে, তো আমরা ওটা উত্তম সহ যে কোনো একজন দুজনে নিয়ে একসাথে আচ্ছা, নিয়ে করতে প্র্যাকটিস করিস, পারবো। আর ভিডিওগুলো আমি আপলোড দিয়ে ড্রাইভে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা। ভিডিওগুলো একটু ঠিক দিয়ে আছে, দিও। ধন্যবাদ তোরে। ওকে, তাহলে থাক আজকে।